মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়ে বুঝবেন। এক পর্যায়ে খাজা আবু তালেব বন্ধুরা আমার যুবকদেরকে যখন বলল, যুবক, এই মুহূর্তে আমি তোমাদেরকে কেন ডাকছি তোমরা কি জানো নাকি? সেই মুহূর্তে যুবকগুলি তখন ডেকে বলছে, লিডার, আপনি আমাদেরকে কেন বন্ধুরা আমার ডেকেছেন, এর কারণ এবং রহস্য আমরা তো কেউ জানি না। খাজা আবু তালেব তাদেরকে ডেকে বলছে, শুনো, আমি কিন্তু মক্কার অনেক মানুষ আছে, অনেক বন্ধুরা আমার মুরব্বী আছে, এমনকি বন্ধুরা আমার অনেক পাওয়ারফুল নেতা আছে। আমি কিন্তু তাদেরকে কোনো অবস্থাতেই খানায় কাবার জন্য চয়েস করি নাই। আমি তো চয়েস করেছি শুধুমাত্র প্রতিটা গোত্র থেকে একজন করে যুবককে। কারণ হলো, তোমরাই তো আগামী দিনে বন্ধুরা আমার এই সমাজটা পরিচালনা করবে। সমস্ত যুবকদেরকে ডেকে বলছে, যুবক, তোমরাই তো আগামী দিনে সমাজ পরিচালনা করবে। এই জন্য তোমাদের জীবনের বন্ধুরা আমার শুরুকালে খানায় কাবার কাজগুলি করায় নিতে চাই। তাহলে তোমাদের জীবন এবং বন্ধুরা আমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। কিন্তু তোমরা খানায় কাবাটাকে বন্ধুরা আমার কাজগুলি করতে গিয়ে কোনো অবস্থাতেই তোমাদের শরীরের ভিতরে কাপড় রাখতে পারবে না। তোমরা টোটাল উলঙ্গ হবে, শরীরের কোনো জায়গায় কোনো কাপড় যেন না থাকে। সেই যুগের যুবকগুলি বন্ধুরা আমার উলঙ্গ হওয়াকে চয়েস করত। এক পর্যায়ে তারা বন্ধুরা আমার আনন্দ করতেছে, একজন আরেকজনকে বলতেছে, আমরা এখন উলঙ্গ হয়ে কাজগুলি করব। সমস্ত যুবকগুলি বন্ধুরা আমার যখন উলঙ্গ হওয়ার জন্য প্ল্যান করলো, সেই মুহূর্তে খাজা আবু তালেব তাদেরকে ডেকে বলছে, শুনো, এখন আমি তোমাদের কাছ থেকে চলে গেলাম, উলঙ্গ হয়ে খুব দ্রুত তোমরা একের পরে এক বন্ধুরা আমার খানায় কাবার কাজগুলি করে দাও। সমস্ত যুবকগুলি বন্ধুরা আমার যখন উলঙ্গ হচ্ছে, আল্লাহর পয়গম্বর আমাদের নবীজি সেই জায়গায় তাদের উলঙ্গ হওয়ার দৃশ্যগুলো দেখে আল্লাহর পয়গম্বর সেই জায়গায় কোনো অবস্থাতে দাঁড়িয়ে থাকলো না। কারণ হলো, আমাদের নবী বন্ধুরা আমার সাংঘাতিক লজ্জাবান। আমাদের নবী লজ্জার কারণে মানুষগুলি উলঙ্গ হয়ে তাদের লজ্জাস্থানগুলি দেখাইতে চায়। এজন্য আল্লাহর পয়গম্বর সেখান থেকে অন্য জায়গা বন্ধুরা আমার মাথা নিচের দিকে চলে যায়। যুবকগুলি বন্ধুরা আমার উলঙ্গ হয়, একের পরে এক খানায় কাবার কাজগুলি যখন কমপ্লিট হয়, একের পরে এক বন্ধুরা আমার কাজগুলি করতেছে। কাজগুলি করতে করতে একজন ডেকে বলছে, শুনো, আমরা তো একের পরে এক খানায় কাবার কাজগুলি করলাম, কিন্তু আমাদের মধ্যে মনে হয় এমন কেউ আছে যে কাজগুলি করে নাই। সেই মুহূর্তে একজন ডেকে বলছে, শুনো, আমাদের মধ্যে কাজ করে নাই খাজা আবু তালেবের ভাতিজা, উনি হলো মুহাম্মদ। তাহলে সে কোথায় গিয়েছে, ডাকো। এক পর্যায়ে একজন বিশ্ব নবীর কাছে গেল। যাওয়ার পরে পয়গম্বরকে বন্ধুরা আমার যাওয়ার পরে পয়গম্বরকে ডেকে বলছে, মুহাম্মদ, তুমি কি খানায় কাবার কাজগুলি করতে চাও না? নবীজি সেই মুহূর্তে তখন ডেকে বলছে, কি বললে? আমি অবশ্যই খানায় কাবার কাজগুলি করতে চাই। আমি কেন খানায় কাবার কাজগুলি, বরকতপূর্ণ কাজগুলি করব না? সেই মুহূর্তে উলঙ্গ অবস্থা যুবক দেখে বলছে, মুহাম্মদ, তুমি যদি সত্যি খানায় কাবার কাজ করতে চাও, তাহলে তুমি এখন যাও না কেন? বিশ্বনবী এক পর্যায়ে বন্ধুরা আমার ইটটা নিয়ে যখন খানায় কাবার দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দেয়, যুবকগুলি বন্ধুরা আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। যাওয়ার পরে রাস্তা ব্লকিং করে দিয়ে তখন ডেকে বলছে, মুহাম্মদ, তুমি কাপড় পরে খানায় কাবার কাজ করবে, এইটা কোনো অবস্থাতেই আমরা মানতে পারি না। কারণ হলো, তোমার চাচাই তো আইন করেছে, তুমি কি শুনো নাই? খানায় কাবার কাজ করতে গিয়ে কাপড় রাখা যায় না। পয়গম্বর তখন ডেকে বলছে, শুনো, খানায় কাবা বরকতপূর্ণ কাজ, কিন্তু এর পরেও খানায় কাবার কাজগুলি করতে গিয়ে কোনো অবস্থাতেই বন্ধুরা আমার আমি উলঙ্গ হয়ে কাজগুলি করতে চাই না। তখন বলছে, তুমি যদি বন্ধুরা আমার উলঙ্গ হয়ে কাজ না করো, কোনো অবস্থাতেই তোমাকে বন্ধুরা আমার কাজগুলি করতে দিব না। ও মুসলমান, আমাদের পয়গম্বর এত লজ্জাবান, যুবকগুলি উলঙ্গ হয়ে খানায় কাবার কাজগুলি করার জন্য যাইতেছে।
কিন্তু আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার এত সিরিয়াস লজ্জাবান, নবীজির লজ্জার কারণে সেই মুহূর্তে মাথা নিচের দিকে দিয়ে আসে আর যুবকদেরকে ডেকে বলছে, যুবকরে প্রয়োজনে খানায় কাবার কাজগুলি আমি করতে চাই না, এরপরে কোনো অবস্থাতে আমার ফরজ তরক করে আমি এই গুনাহের কাজ এবং উলঙ্গ হতে চাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের নবীজি 16 বছর অথবা 25 বছর বয়স, ওলামা একরাম বলছে 16 বছর, আকসার ওলামা একরাম। নবীজি সেই সময় তালিম দিলেন, প্রয়োজনে নেকির কাজ করব না, গুনার কাজও। কথা বলেন না কেন? খানায় কাবার কাজ করা তো নেকির কাজ, বরকতের কাজ, কিন্তু ফরজ তরক করে উলঙ্গ হয়ে এই কাজ নবী কি করবে না। দুঃখের সাথে বলতে হয়, যেই নবী এত লজ্জাবান, আল হায়া উসুবাতুন মিনাল ঈমান। নবীজি বলেন হায়া, লজ্জা এটা ঈমানের অঙ্গ। নবী এতই লজ্জাবান ছিলেন, আল্লাহর পয়গম্বর লজ্জার কারণে মাথা নিচের দিকে নুয়ে দিলেন, এরপরে খানায় কাবার কাজ করতে গেলেন না। কিন্তু সেই পয়গম্বরের উম্মত দিন যত গড়তিছে, এদেশের যুব সমাজ, যুবক আর যুবতীরা বলুন তো দেখি এখন দিন দিন নির্লজ্জ আর বেহায়া হচ্ছে কি না? কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? নবীজি বলছেন আল হায়া উসুবাতুম মিনাল ঈমান। ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। যদি হায়া চলে যায়, ইদা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, যার হায়া, যার লজ্জা চলে যায়, নবী বলেন তার ঈমান চলে যায়। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসে বয়ান করেন, হায়া, লজ্জা, ঈমান, জান্নাত। হায়া আছে, ঈমান আছে, ঈমান আছে, জান্নাত আছে। হায়া নাই, লজ্জা নাই, ঈমান নাই, তার কপালে জান্নাত নাই, তার কপালে জাহান্নাম। দুঃখের সাথে বলতে হয়, এখন আগে যেই জিনিস আমরা ছোটবেলায় দেখিনি, আমার বয়স কত হবে? বেশি না। আমরা যেই জিনিস ছোটকালে দেখি নাই, বর্তমান এই সময় আমরা দেখি। আমাদের দেশের অনেক যুবক আছে, দেখবেন হাফ প্যান্ট পরে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে। কথা বলেন না কেন ভাই? কি পরিমাণ লজ্জা! নবী বলেন যার হায়া যত বেশি তার ঈমান তত বেশি, যার হায়া যত কম তার ঈমান তত কম। এদেশের মহিলারাও ইসলাম আর শরীয়তে পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলার সতর অল টাইম এই 2 হাতের কবজে, 2 পায়ের এই জায়গা পর্যন্ত, গিরা পর্যন্ত, এবং মুখমণ্ডল এই 5 জায়গা খোলা রাখা, এছাড়া অল টাইম ঢেকে রাখা। এইটা হলো ফরজ, এটা হলো সতর। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এদেশের যুবতীরা আর এদেশের মহিলারা এখন নির্লজ্জর মতো অর্ধ উলঙ্গ কাপড় পরে রাস্তায় বের হয় কিনা? আমার নবী এত লজ্জাবান, আর আমার নবীর উম্মত, বান্দার বান্দিরা, আল্লাহর বান্দার বান্দিরা নবীর উম্মতের এখন নির্লজ্জ হইতেছে। দুঃখ আর কষ্ট লাগে। ইসলাম আর শরীয়তে বাবা এবং ভাইয়ের সামনে পিঠ আর পেট বের করে যাওয়ার কোনো অনুমতি নাই। কিন্তু বলুন তো দেখি, এদেশের মেয়েরা, মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে যায় কি যায় না? কথা বলেন না কেন রে ভাই? অর্ধ উলঙ্গ হয়ে। এখন তো বর্তমান যুগের অনেক মেয়েরা এখন অর্নাই নিতে চায় না। কেউ কেউ তো স্লোগান দেয়, আমাদের দাদি আর নালিগুলি যেমন সায়া আর ব্লাউজ ছাড়া কাপড় পরেছে, শাড়ি পরেছে, আমরাও ব্লাউজ পরতে চাই না, কাপড় পরতে চাই না। আমরা এই শুধুমাত্র আমরা সায়া আর ব্লাউজ পরতে চাই না, শুধু কাপড় পরে রাস্তায় চলতে চাই। বলুন তো দেখি, এই স্লোগান দেওয়ার মেয়েরা আমাদের দেশে আছে না নাই? কথা বলেন, কথা বলেন। আবার কেউ কেউ তো আছে এত নির্লজ্জ, এত বেহায়া, নিজের পোশাকগুলি খুলে এখন পুরুষের শার্ট আর প্যান্ট এখন দখল করেছে। কি ভাই, তাই না? দখল করেছে। খুব ভালো করে মনে রাখবেন, যেই মহিলা, যেই নারীগুলি এত নির্লজ্জ হবে, যারা হায়া নামের এই জিনিস যাদেরকে ব্রেক দিবে না, দুঃখের সাথে বলতে হয় ওরা কাপড়ই রাখতে চায় না। কি পরিমাণ নির্লজ্জ বলুন তো! আমাদের দেশে কয় শ্রেণীর মানুষ শরীরে কাপড় রাখতে চায় না? 2 শ্রেণীর। কয় শ্রেণীর ভাই? 2 শ্রেণীর। একটা হলো অবুঝ শিশু, পাগল।
অবুঝ শিশু, একটা হলো কি অবুঝ শিশু, আর একটা হলো পাগল। দেখবেন এই দুই শ্রেণীর লোক শরীরে কাপড় রাখতে চায় না। পাগল সে তো কাপড় বের করে উলঙ্গ হয়ে তার লজ্জাস্থান, তার লিঙ্গ বের করে মানুষকে দেখাইতে চায়, ছেলে হোক আর মেয়ে হোক। তাহলে আমাদের দেশের যে সমস্ত মেয়েরা আপার শিক্ষিত, ওরা যারা শরীরে কাপড় না রেখে রাস্তায় চলতে চায়, ওরা এই দুই গ্রুপের কোন গ্রুপের? কথা বলেন ভাই, কথা বলেন। নির্লজ্জ, বেহায়া, যাদের হায়া আর লজ্জা থাকে না। মনে রাখবেন, যারা তার চুলকে ফ্যাশন করে, যার চেহারাকে পার্লারে গিয়ে ভুরুগুলি ছোট করে, এরপরে ফ্যাশন করে এরপরে ওড়না সেরে অসমতল জায়গাগুলি বের করে রাস্তায় চলবে, যারা এমন নির্লজ্জ বেহায়ার মতো চলবে, হয়তো এদের বিচার দুনিয়াতে হবে না, মরার পরে কবরে রাখতে দেরি ওদের বাঁচার কোনো সিস্টেম থাকবে না। দুঃখের সাথে বলতে হয়, দিন যত গড়তিছে এখন হায়াবান লজ্জাবান